একদিন গাউসুল আজম হজরত মাইজ ভান্ডারী রহমতুল্লাহে পুকুর পাড়ে বসে অজু করছিলেন। হঠাৎ তিনি উচ্চস্বরে বললেন, হারামজাদা, তুই এখান থেকে দূর হস না কেন? এই কথা বলেই তিনি হাতে থাকা বদনাটি পুকুরে নিক্ষেপ করলেন। এরপর খাদেমরা আরেকটি বদনা এনে দিলে তিনি অজু সম্পন্ন করে দরবার শরীফে চলে যান। খাদেমরা পুকুরে নেমে অনেক খোঁজ করেও বদনাটি পাননি। সবাই বুঝলেন আল্লাহর অলিদের কাজ সাধারণ বোধে ধরা পড়ে না। 2 দিন পর রাঙ্গুনিয়ার এক ভক্ত আসমত আলী দরবার শরীফে হাজির হলেন। তার হাতে ছিল কিছু নাস্তা এবং সেই হারানো বদনাটি। তিনি কান্নায় ভেঙে পড়ে জানালেন এক আশ্চর্য অলৌকিক ঘটনার কথা। আসমত আলী বললেন, কাঠ সংগ্রহ করতে পাহাড়ে গেলে হঠাৎ একটি বিশাল বাঘ তার ওপর আক্রমণ করে। জীবন বাঁচানোর শেষ আশায় তিনি চিৎকার করে বলেন, ইয়া গাউসুল আজম। ঠিক সেই মুহূর্তে আকাশ ভেদ করে একটি বদনা এসে বাঘের মুখে আঘাত করে। ভয়ে বাঘটি পালিয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন এটি হযরত কেবলার বদনা। আল্লাহর অলিদের কেরামতেই তার প্রাণ রক্ষা পেয়েছে। তাই তিনি কৃতজ্ঞতাস্বরূপ বদনা ও সামান্য নাস্তা নিয়ে দরবারে হাজির হন। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর অলিদের কেরামত চিরকাল সত্য এবং মানুষের কল্যাণেই তাদের জীবন উৎসর্গিত। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় অলিদের প্রতি সম্মান ও ভালোবাসা দান করুন। আমিন।